কলকাতার রং, গন্ধ আর প্রাণের স্পন্দন একসঙ্গে দেখতে চাইলে মল্লিকঘাট ফুলবাজারে একবার যেতেই হবে। চলুন জেনে নেওয়া যাক এই ঐতিহ্যবাহী বাজারের গল্প। বর্তমান মল্লিকঘাট নামে পরিচিত ঘাটটি মূলত 1855 সালে তৈরি করা হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন রামমোহন মল্লিক তার পিতা নিমাই চরণ মল্লিকের স্মৃতিতে। আগে এই স্থানটিতে ছিল নয়ানের ঘাট, যা সম্ভবত 1793 সালে তৈরি হয়েছিল। এটি নির্মাণ করেছিলেন নয়ানচাঁদ মল্লিক। প্রায় 1870 থেকে 1874 সালের মধ্যে ঘাটটি পুনরুদ্ধার করেছিলেন যদুনাথ মল্লিক। সেই সময়ের আশেপাশে গঙ্গার পাড় ধরে একটি পন্টন সেতু অর্থাৎ পন্টন ব্রিজ তৈরি হয়েছিল। অতীতে এই ঘাট শুধু ফুল বাজার নয়, গুরুত্বপূর্ণ নদী পারাপারের জায়গাও ছিল। কলকাতার মানুষ ও তীর্থযাত্রীদের ধর্মীয় অনুষ্ঠান ও পূজা পার্বণে ফুলের প্রয়োজন থেকেই এই ঘাটে ফুল বিক্রির বাণিজ্য গড়ে ওঠে। সময়ের সাথে সাথে এই ঘাটের ফুল বাজারটি একটি বৃহৎ পাইকারি ও খুচরা বাজারে পরিণত হয়। 1855 থেকে আজ প্রায় 165 বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে এবং এখনো এটি সক্রিয়ভাবে চলছে। এই বাজার শুধু কলকাতার নয়, এমনকি রয়েছে এমনও দাবি যে কখনো কখনো আন্তর্জাতিক রফতানি পর্যন্ত হয়েছিল। অনেক পরিবার এই বাণিজ্য প্রজন্ম ধরে চালিয়ে এসেছে, যদিও আধুনিক সময় প্রতিযোগিতা, পরিবহন ব্যবস্থা, সময়সূচি ইত্যাদি কারণে কিছু পরিবর্তন এসেছে।